مجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিগণ, সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে দায়িত্ব জুমার দিনে খুতবা সহ জুমার নামাজ আদায়, এর লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর শুকরে আদায়ের লক্ষ্যে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবাম মুবারাকান ফি। শতকোটি দুরূদ ও সালাম সে নবী পাকের উপর যার সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ। নবীর উপর মোহাব্বত নিয়ে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা চলছে সূরা বনী ইসরাঈলের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে যে 14টি বিধান দিয়েছেন, তার 1 নম্বর হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর সিদ্ধান্ত 1 নম্বর যে তোমরা ইবাদত করবে, দাসত্ব করবে একমাত্র তারই। এটা আলোচনা করতে গিয়ে আমরা কয়েকটা সূরাত থেকে আল্লাহর দাসত্বের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের মধ্যে বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। এটাই চূড়ান্ত যে যালিকুমুল্লাহু রাব্বুকুম, আল্লাহই হচ্ছে তোমাদের রব। আল্লাহ বলেছেন যে ব্যাপারটা এরকমই, এটাই চূড়ান্ত যে তোমাদের রব হচ্ছে আল্লাহ। রব সম্পর্কে আলোচনা করেছি। রব প্রভু, প্রতিপালক, পালনকর্তা, লালনকর্তা, বিধানদাতা,
আইনদাতা। আমরা তো শুধু একটা শুনি যে রব মানে প্রতিপালক, প্রভু, কিন্তু এর অর্থ অনেক ব্যাপক। কোরআন এক একটা আয়াতে আলোচনা করেছেন সংক্ষিপ্ত, কিন্তু তার ভাব অর্থ ব্যাপক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাহু, কোন ইলাহ নেই তিনি ছাড়া, কোন ইলাহ নেই। ইলাহুন মানে উপাস্য, ইলাহুন হলো আইনদাতা, ইলাহুন হলো বিধানদাতা। তো তিনি ছাড়া কোনো উপাস্য নেই, কোনো আইনদাতাও নেই, কোনো বিধানদাতাও নেই। একমাত্র উপাস্য, আইনদাতা, বিধানদাতা কে? এই কথাটা কার? আল্লাহ। জোরে বলুন, কথাটা আল্লাহ। আল্লাহ। খালিকু কুল্লি শাইইন ফা'বুদু, তিনি প্রত্যেক জিনিসের স্রষ্টা, তিনি প্রত্যেক জিনিসের স্রষ্টা। কেন তার বিধান মানব, তার আইন মানব? যেহেতু তিনি প্রত্যেক জিনিসের স্রষ্টা, লালনকর্তা এবং পালনকর্তা। ওয়া হুয়া আলা কুল ফা'বুদুহু, তোমরা তার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, তারই আইন মানো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, ওয়াকিল মানে দায়িত্বশীল। তোমাদের এবং প্রত্যেক জিনিসের দায়িত্বশীল হচ্ছেন তিনি। কে? কথা বলুন। সকল জিনিসের স্রষ্টা তিনি, সকল জিনিসের দায়িত্বশীল তিনি। তার দায়িত্বে, তার অধীনেই সব কিছু। এটা আল্লাহ বলেছেন সূরা আনআমের 102 নম্বর আয়াতে। তাহলে বিধানদাতা, আইনদাতা আল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তারই ইবাদত করবে, অন্য কারো ইবাদত করা যাবে। এখানে আল্লাহ তাআলা সূরা আন-নাহল এর 36 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা, এবং লা অবশ্যই, কদ অবশ্যই, লাকদ অবশ্য অবশ্যই, বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যে আমি প্রত্যেক উম্মতের ভিতরে রাসূল পাঠিয়েছি। কেন? তারা প্রত্যেক রাসূলই বলেছেন এই নির্দেশ, এই আদেশ, আন ইউবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর। রাসূল পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করার জন্য উম্মতকে ডাকা, এবং আল্লাহর ইবাদত কিভাবে করবে নবী রাসূলগণ দেখিয়ে দিয়েছেন। তাহলে প্রত্যেক উম্মতের ভিতরেই আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন, উদ্দেশ্য একটাই, আন ইউবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে, আইন মানবে, হুকুম মানবে কার? আল্লাহ। প্রত্যেক নবী রাসূলগণ এই দাওয়াতই দিয়েছেন। পরে আসতেছি। ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুত থেকে বেঁচে থাকো, দূরে থাকো। ওয়াজতানিবু, প্রত্যেক নবী রাসূলগণ এই কথাই বলেছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর আইন মানো,
আল্লাহর বিধান মানো আর তগুত থেকে দূরে থাকো। তগুতটা কি? তগুতের কয়েকটা অর্থ। একটা অর্থ হলো যে যারা মানুষকে বিপথে চালায়, যারা মানুষকে অন্যায় পথে চালায়, এরা হলো তগুত। যেই বিধান, যেই আইন মানুষকে অন্যায় পথে চলায়, এই আইনটাও হলো তগুত। বিপথে পরিচালনাকারী তগুতের এক অর্থ। তাহলে কি বুঝলাম? যারা মানুষকে অন্যায়ের পথে চালায়, যারা মানুষকে বিপথে চালায়, এই বিপথে চালনাকারী এই লোকগুলো হলো তগুত। তগুতের আর এক অর্থ হলো শয়তান। ডিকশনারি খুলে দেখেন, তাফসিরে খুলে দেখেন। তাহলে যারা মানুষকে বেপথে চালায় ওরা তগুত, ওরা শয়তান। কথাটা কার? আল্লাহ। তাহলে তগুতের এক অর্থ হলো বিপথে পরিচালনাকারী, আর এক অর্থ শয়তান, আর এক অর্থ হলো প্রতিমা, মূর্তি। তাহলে তগুত প্রথম অর্থ যারা মানুষকে অন্যায় পথে চালায়। অন্যায় পথে মানে আল্লাহর বিধান থেকে অন্য দিকে চালায়, তারা হলো তগুত। আর যেই বিধান মানুষকে অন্যায় পথে চলায় ওই বিধানটাও তাগুত। আর তাগুতের আর এক অর্থ হলো শয়তান। আবার কোরআন শরীফে আল্লাহ স্পষ্টই বলেছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পবিত্র কোরআনের একবারে শেষের সূরা এবং শেষের আয়াত। যারা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, মানুষকে যারা কুবুদ্ধি দেয়, অন্যায় পথে চালায়, এরাই হলো খন্নাস, এরাই হলো শয়তান। কথাটা কার? আল্লাহ বলছে ওদের থেকে আমি আল্লাহর কাছে কুল আউযু বিরাব্বিন নাস, তুমি বলো আমি মানুষের রবের কাছে এই খন্নাস থেকে, এই শয়তান থেকে আমি আশ্রয় চাচ্ছি। তাহলে শয়তান জিন আর মানুষের ভিতরে, শয়তান জিন আর মানুষের ভিতরে কারা? এই আয়াত থেকেও তগুত বুঝলাম যে এরা হচ্ছে শয়তান, মানুষ এবং জিনের ভিতর থেকে যারা মানুষকে অন্যায় পথে চালায়। কথাটা আমার আপনার না, কথাটা কার? আল্লাহ। তো সেটাই আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক নবী রাসূলের পাঠানোর উদ্দেশ্য একটাই, যে তারা বলবে আল্লাহর ইবাদত করো এবং তগুত থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো। তগুদের অনুসরণ করো না, মানে অন্যায়কারী লোক যারা, তাদের পিছনে থেকো না, তাদের মত পথে চলো না। যারা ন্যায়ের উপর আছে, ইনসাফের উপর আছে, তাদের পথে চলো। কথাটা কার? আল্লাহ। অনেকে অনেক রকম চিন্তা ভাবনা নেয়, কিন্তু কোরআন তো স্পষ্ট করেই সব কিছু বলে দিয়েছে। কোরআন মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পথ বাতিয়ে দেয় এবং জান্নাতের পথ দেখাইয়া দেয়। এই কোরআন কেউ যদি যাইতে চায় যাক। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। কি বলে? পরীক্ষার হলে 3 ঘন্টা বা 4 ঘন্টা, আমরা কামিলে পরীক্ষা দিছি 4 ঘন্টা, 4 ঘন্টা পরীক্ষা মাস্টার্সে হয়। তো 4 ঘন্টার মধ্যে একটা ছাত্রের কিন্তু ওই খাতায় যা ইচ্ছে তাই লেখার স্বাধীনতা থাকে। কি কন? সে তো গানও লেখে, আজে বাজেও লেখে। এক্সামিনার ইনগার্ড বা ফ্লাইং গার্ড এরা কিছু বলবে না, ও যা লেখে ভুল লেখুক, লিখতেছে। কিন্তু ওর হবে কখন? যখন এক্সামিনার খাতা দেখবে, তখন যদি সঠিক উত্তর দেয় তাহলে তার রেজাল্ট ভালো,
আর ভুল লেখলে তার রেজাল্ট ভুল। কিন্তু পরীক্ষার হলে যে 3 ঘন্টা 4 ঘন্টা তাকে স্বাধীনতা দেওয়া হয়, এই ছাত্রছাত্রী ভুল লেখলেও তাকে বাধা দেওয়ার নিয়ম নাই। তাকে ওখানে বলে দেওয়া যাবে না যে এটা তুমি ভুল লিখতেছ, এই দিকে লেখো, বলে দেওয়া যাবে না। তাহলে ওই ইনগার্ডকে এক্সপেল করে দিবে, বহিষ্কার করে দিবে, এবং তার চাকরি নিয়েও টানাটানি পড়ে যাবে। তাহলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা 60, 70, 80, 90, 100, 150 বছর বান্দাকে স্বাধীনতা দিয়েছেন। এই দুনিয়া পরীক্ষার জায়গা। তুমি ভালো করলেও অসুবিধা নাই, করো, কারণ তোমাকে বিবেক, ওই যে ছাত্র তোমাকে 10টা বছর পড়ানো হয়েছে, শিশুর থেকে 10 পর্যন্ত 10টা বছর পড়ানো হয়েছে, 10 দুগুণা 20টা পরীক্ষা নেওয়া হয়েছে, টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে, প্রি টেস্ট নেওয়া হয়েছে, ক্লাস পরীক্ষা নেওয়া হয়েছে। এরপরেও যদি তুমি ভুল লেখো, এটা তোমার কপাল, লেখলে পরিণামে তোমার খারাপ। কি বলেন আপনারা? আর সঠিক লেখলে, সঠিক লিখলে তোমার সেটা লাভ। তা আল্লাহ বলছেন, বান্দা তোমাকে বিবেক দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। এই কয়েকটা বছর, যে কয়েকটা বছর তোমার জীবন থাকবে, মরার আগ পর্যন্ত তোমার বিবেক দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। এই জন্য আল্লাহ পাগলের কোনো বিচার করবেন না। কি বলেন? পাগলের বিচার করবেন? কারণ ওর বিবেক তো নাই। বিচার হবে মানুষের বিবেকের উপরে। তোমাকে বিবেক দিয়েছি, স্বাধীনতা পেয়ে তুমি যা ইচ্ছা তাই করবে না, তোমাকে একটা গাইড বুক দিয়েছি। প্রত্যেক নবী রাসূলের উম্মতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন এবং কিতাবও দিয়েছেন। 114খানা কিতাব। কতখানা? তার মধ্যে প্রসিদ্ধ কয়খানা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তো সেই কথাটাই আল্লাহ বলেছেন, প্রত্যেক নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন, উবুদুল্লাহ, তোমরা ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, বিধান মানো আল্লাহর। ওয়াস্তানিবু তাগুত, তোমরা বাতিল, আল্লাহ রচিত বিধান ছাড়া মানব রচিত বিধান তোমরা মেনো না, তাদের পিছনে যেও না। এই কথা বলে দিয়ে ওই যে এক্সামিনার, আপনার ইনগার্ড যারা ডিউটি দেন, তারা প্রশ্ন দিয়ে খাতা দিয়ে বলে, বাবা লেখো, লেখো, ভালো করে চিন্তা ভাবনা করে লেখো। বলে না? আমাদের ওস্তাদেরা বলছেন, শিক্ষকেরা, লেখো, চিন্তা ভাবনা করে লেখো, ভুল লেখো না। কারণ ওই ছাত্রটা এত বছর লেখাপড়া করছে, ওর বিবেকের বিকাশ ঘটছে, ও লিখবে। এখন ও যদি পাগলামি করে ভুল লিখে যায়, তো ওটা হলো ওর কপাল, ওর ফল ওকেই পেতে হবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে আমি বিবেক দিয়েছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক রেণু পরিমাণ ভালো কাজও যদি তোমার বিবেক দিয়ে করো, এটা তুমি হাসরের ময়দানে তার ফল দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি অন্যায় কাজ এক রেণু পরিমাণও করো, এর প্রতিদানও তুমি দেখতে পাবে, এর শাস্তিও তুমি ভোগ করবে হাসরের ময়দানে। এখানে তোমাকে কিছু বলা হচ্ছে না, পরীক্ষার হল এই দুনিয়া। খাতা তুমি লেখো, তোমার রেজাল্টের সময় বুঝবা যে তুমি কি লেখছো। কি বলেন? কথা বলেন। আমাদের রেজাল্ট দিবে কোন জায়গা? মালিকি ইয়াউমিদ্দিন, এটা হলো প্রতিফল দিবস। দিনের অনেক অর্থ আছে, এখানে অর্থ হবে প্রতিফল দিবসের মালিক, যেখানে আল্লাহ তাআলা রেজাল্ট দিবেন, প্রতিফল দিবেন। আমরা প্রত্যেক রাকাতে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, পড়ি না? এর অর্থ জেনে নিন, প্রতিফল দিবসের মালিক। বান্দা সাক্ষী দিয়ে যাচ্ছ এই দুনিয়ার থেকে যে আমি যা করব এর প্রতিফল দিবেন আল্লাহ হাসরে ময়দানে, এই বিশ্বাস আমি করি। এই জন্য প্রতি রাকাতে পড়ি। সুতরাং আবল তাবল করলে চললে ওই দিন ধরা খেয়ে যাব। কথাটা কার? আরো জোরে বলুন। তাহলে আইন মানবো। আল্লাহর আইনের মধ্যে না 5 ওয়াক্ত নামাজ একটা আইন, আল্লাহর আইনের বিরুদ্ধে 5 ওয়াক্ত নামাজ একটা আইন, একটা বিধান। এরকম রোজা একটা বিধান। এর আগে বলেছে হজ, যাকাত।
আমার কর্ম কাসবুল হালালি ফরদুম মিন ফারিদা। রাসূল বলেছেন হালাল রুজি অন্বেষণ করা অন্যান্য ফরজের মতোই একটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি ডিউটি করলেন 8 ঘন্টা, এটা আপনার ফরজ ইবাদতের মধ্যে। সঠিকভাবে যদি ডিউটি করেন, ফাঁকি না দেন, চুরি চামারি না করেন, ফরজ ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। তাহলে চাকরি করাটাও 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম সওয়াব, ওই চাকরির মধ্যে সওয়াব। আপনি রিক্সা চালান, তার মধ্যে একই সওয়াব। দোকানদারি করেন, একই সওয়াব বৈধ পথে। আপনি রাজনীতি করেন, একই সওয়াব। আপনি সমাজনীতি যা যেদিকেই যান, সব এই একই কাসবুল হালালি ফরদুম মিন ফারিদা। রাসূল বলেছেন অন্যান্য ফরজ ইবাদতের মধ্যে তোমার ফরজ ইবাদতটাও, তোমার হালাল রুজিটাও একটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং বান্দা প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজের হিসাব হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে ইনগার্ড আছে না, লিখতেছেন সব সময় কি করতেছো, কনে করতেছো। কেউ না থাকলে আল্লাহ তো সব দেখেন, আল্লাহ তো সেখানে আছেন, কিন্তু আল্লাহ 2 জন দিয়ে দিয়েছেন। শুধু 2 জন না, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা যেই শব্দটা তুমি উচ্চারণ করো, সদাই প্রস্তুত প্রহরী তোমার ওইটা রেকর্ডিং করে রাখতেছে। এই কথাটা কার? আল্লাহ। মা ইয়ালফিজু মিন কওল, যেই কথাটা তুমি বলো সেটা রেকর্ডিং হচ্ছে। সম্মানিত ভাইজান আব্বা জানেরা, আমরা যা কিছু করব কাক খুশি করার জন্য, সব কথা বলবো, চাকরি করব, বাকরি করব, রাজনীতি করব, অর্থনীতি, সমাজনীতি, সব খুশি করব কাকে? আর যদি কোনো মানুষকে খুশি করার জন্য আমরা কাজ করি, তাহলে সেটা হবে তাগুত। ওয়াস্তানিবু তাগুত। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূল বলেছেন স্রষ্টার অবাধ্যতার মধ্যে সৃষ্টির কোনো আনুগত্য নেই। তার অর্থ হলো সহিহ হাদিস, তার অর্থ হলো যেই কথা, কাজ, আইন আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, ওই জায়গায় কোনো মানুষকে, মানুষের আইনকে, মানুষের ইকে তুমি মানতে পারো না। লা তাআতা, লাইন অফ ইজেন্স, কখনোই মানা যাবে না, কখনোই অনুসরণ করা যাবে না ওই ব্যক্তির, যেই ব্যক্তি আল্লাহর আইন মানে না, আল্লাহর আইনের পরিপন্থী কাজ করে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের বানানো আইন মানে, আল্লাহর আইনের সাথে যেটা দ্বন্দ্ব লেগে যায়। রাসূল বলছেন মেনো না, ওই আইন মানা যাবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছেন কাকে মানবে। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। এ বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আইন মানবে, আল্লাহর বিধান মানবে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠন করবে, জীবন চালাবে। তারপরে আল্লাহ বলেছেন এদের মধ্যে, এই বান্দার মধ্যে, মানুষের মধ্যে কিছু মানুষ যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেন, ওই লোকগুলো যারা হেদায়েত পেতে চায়, যারা হেদায়েত পেতে চায়। দেখেন সূরার মধ্যে আমরা পড়ি প্রত্যেক রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি না? কত বড় মুনাফিক আমরা! সূরার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমাদের হেদায়েত দাও, সিরাতুল মুস্তাকিম। আওয়ানিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলছেন একমাত্র আমার দাসত্বের মধ্যে, আমার গোলামির মধ্যে, আমার আইন মানার মধ্যেই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। কথাটা কার? আরো জোরে বলুন। আইন মানবে না, আল্লাহর আইন মানবে মানব রচিত। আর তুমি সূরা ফাতিহা নামাজ পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
মসজিদের বাইরে গিয়ে আল্লাহর আইন মানা নাই। আল্লাহ কয় তোর মতো মুনাফিক আর আমার দুনিয়ার কেউ নাই। কথা বলুন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন মুনাফিকদের দরজা হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন তলার দরজায়, যেটা সবচেয়ে খারাপ জাহান্নাম, মুনাফিকদের স্থান হবে সেখানে। আর এই মুনাফিক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধর মধ্যে নাই, মুনাফিক একমাত্র মুসলমানের মধ্যে। কথা কন, মুনাফিক একমাত্র মুসলমানের মধ্যে। আমার ভাই জানাব্বা জানেরা, আসুন, তা আল্লাহ বলছেন যে যারা বিবেক দিয়ে হেদায়েত চায়, হেদায়েতের পথে চলে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, কিছু লোক আছে ওরা ঘাড় তেরা করে চলে যায়, কোরআন হাদিস মানতে চায় না, শোনার পরেও বোঝার পরে ওরা বুঝতে চায় না। ওই যে গত জুমায় বলেছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওদের অন্তর আছে, বুঝাও বোঝে না, চোখ দিয়ে দেখে, দেখেও না দেখার ভান করে। ওরা শোনে, শুনেও মাজলুমের আর্তনাদ ওরা শোনে, দিন দুঃখী গরিব অবস্থায় কি চলতেছে ওরা দেখে, দেখার পরে না দেখার ভান করে, শোনার পরে ওরা না শোনার ভান করে, নিজেদের স্বার্থই আর স্বার্থ বোঝে। এরকম লোক বাংলাদেশে কম না বেশি? কথা বলুন। আল্লাহ বলছেন ওরা চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বাল হুম আদাল, তার চেয়েও খারাপ, তার চেয়ে নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, তাফসির পড়তে গিয়ে মাঝে মাঝে বাস্তবতার সাথেও কিছু মিল পড়ে। এই আজকে রাত্রেই, গত রাত্রে একটা ওই পশু জীবজন্তুর ওইটা দেখতে গিয়ে দেখে এক চিতাবাঘ, একটা বাঘ, লিপাট না কি কয় বাঘকে, তো এই বাঘ একটা বানরকে ধরছে। এগুলো তো বাস্তব, বানরকে ধরছে, বানর বাচ্চাটা, হারে মায়ের মায়া সন্তানের প্রতি, আর সন্তানের মায়া মায়ের প্রতি কতটুকু। বাচ্চাটা ওর ঘাড় পাশরা ধরছে, কিন্তু ওই বাচ্চাটা মাকে ছাড়ে নাই, ওর মাও বাচ্চাটাকে ছাড়ে নাই। কিরকম দরদ মায়ের, ঘাড় ধরে নিয়ে গেছে বাচ্চাটা। শেষ পর্যন্ত মা যখন অবশ হয়ে গেছে, মার জান নাই, মা বাচ্চাটাকে ছেড়ে দিছে, বাচ্চাটা পড়ে গেছে। পড়ে গেছে, ওই বাঘ বাচ্চা মাকে খাইছে। এমন সময় দেখে হায়না দৌড়ে আসতেছে ওই বাচ্চাটাকে ধরার জন্য। বাঘটা খাইছে কিছুটা, ওই জায়গা রেখে ওই বাঘটা এসে ওই বানরের বাচ্চাটাকে আড়াল করে কোলে নিয়ে, যখন মা শুয়ে থাকে এরকম করে শুইল, হায়না দেখলো, আর ওই হায়নার দিকে তাকা একটা গোংরানি দিল, হায়না দৌড়ে চলে গেল। হায়না দৌড়ে চলে গেল। তারপরে ওকে নিয়ে হায়না ধরবে, নিয়ে গাছে উঠল। এই বাচ্চাটাকে গাছে উঠে ওই বাঘটা কিছু লতা পাতা দিয়ে একটা বাসার মতো বানায় তার উপরে রাখলো, রেখে ও শিকারে যায়। আবার মাঝে মাঝে সেই বাচ্চাটাকে দেখে, মায়ের আদর দিয়ে এই বাচ্চাটাকে মানুষ করে। এই দৃশ্য দেখার পরে বলে, আল্লাহ তোমার কোরআন কত বাস্তব। মানুষ যাদের দেশের সেরা লোক বলা হয়, এরা মানুষ খুন করে, হত্যা করে, গুম করে, এদের একটু মায়া লাগে না নিজের স্বার্থের জন্য। এত অর্থ দিয়ে কি করবে? আহারে, শ কোটি, বিলিয়ন, হাজার হাজার বিলিয়ন, ট্রিলিয়ন, আজ বিদেশে পাচার, এত টাকা দিয়ে কি করবে? এরা মানুষ খুন করে এই টাকা অর্জন করেছে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এদের মায়া হলো না? কত মা কাঁদতেছে, সন্তান কাঁদতেছে। এই যে আমরা মানববন্ধনে দেখি, আহারে বাচ্চাগুলো বাবাক দেখে না। ইলিয়াস আলীর বাচ্চার কান্না দেখে আমি নিজেও কেঁদে ফেলেছিলাম। গম করেছে, তার পরে শুনলাম যে নদীর ভাষায় দিছে। এরকম অনেক নেতাই গেছে। আহারে কি করে কাঁদতেছে, আজ কি করে কাঁদতেছে। আজমির বউটা মনে হয় চলে গেল, ফিরে আসছে। এরকম এদের সন্তানাদির কান্না দেখলে চোখে পানি রাখা যায় না। এই এদেরকে কারা কান্নায়,
এই কান্নাটা, এই কাজটা কারা করেছে? যারা এই দেশের শীর্ষস্থানীয় লোক বলে, বড় সম্মানী লোক বলে নিজেদের পরিচয় দিয়েছে, বাহাদুরি দেখাইছে। তখন এই কোরআন, এই দৃশ্য দেখে কোরআনের আয়াতের কথা মনে পড়ে যায়। আল্লাহ, তোমার কোরআন কত বাস্তব। উলাইকা কাল আনআম, ওরা মানুষ না, ওরা চার পায়ে জানোয়ারের মতো। বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট। একটা বাঘ একটা বাচ্চার মায়া করলো, মায়াকে সে আই করে রাখলো, আর এই জানোয়াররা বাপ মাকে তো শেষ করেই দেয়, আমার সন্তানদেরকেও পেরেশানি করে ছাড়ে। জোরে বলুন ঠিক কিনা? কোথায় যাবা? আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তওবা করো, ভালো হয়ে যাও। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কোরআন বোঝেন। কোরআন খালি হাসি কান্নার জন্য আসে নাই, জাহান্নামের কথা শোনানোর জন্য আসে নাই, শুধু কিচ্ছা কাহিনী শোনার জন্য আসে নাই। কোরআন এসেছে মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? কোরআন বাস্তব দেখাইছে যে তোমরা এই মূর্তি পূজা করো না, তোমরা এই নারীদের বাচ্চা, মেয়ে বাচ্চা হলে তাদেরকে হত্যা করতো, হত্যা করে নাই? হত্যা করেছে জাহিলিয়ার যুগে। এগুলো করো না। বাংলাদেশটা এমন পরিস্থিতি করে ফেলে দিয়েছিল, আইয়ামে জাহিলিয়াতের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছিল। কথা বলেন। এটা বাস্তব কোরআনগুলো। আমি অনুরোধ করব, কারোর সাথে আমার সম্পত্তি নিয়ে দ্বন্দ্বও নাই, ব্যবসা বাণিজ্যও নাই। নামাজ পড়াই, এখান দিয়ে ঢুকি, প্রয়োজনে একটু বাড়াই, আর মাদ্রাসা অফিসে যাই। তাছাড়া আমার প্রয়োজনে দোকানে যাই, বাজার সদাই করি, যাদের সাথে লেনদেন আছে এরাই। তাছাড়া আমার কারোর সাথে ব্যবসাও নাই, কোনো ইউ করি নাই। কিন্তু হক কথাগুলো এই জন্যই বলি, যাতে কিয়ামতের ময়দানে আপনাদের অর্থ খাই, আল্লাহ যাতে আমাকে প্রশ্ন না করে যে মানুষের ভয়ে কেন একজন দুইজন মানুষ তোমাকে দুশ্মনী করতে পারে, কিন্তু হাজার হাজার লোক তো তোমার দুশ্মন না, ওদের কেন জাহান্নাম থেকে ফিরানোর কথা বলো নাই? কথাগণ, একজন ইমাম বাংলাদেশে আমি দেখি রাজনীতি করে, হয়তো 1/4 রাজনীতি করে, 1/4, 4/1 মানুষ রাজনীতি করে। আমি গ্রামও দেখেছি, শহরেও দেখেছি, ঢাকাতেও। আর ধরেন শতকরা 70% রাজনীতি করে না। 20% দিলি চলে, সে জায়গায় 30% দিলাম। 100 জনের 30 জন রাজনীতি করে, আর 70 জন তারা রাজনীতি করে না। হয়তো সাপোর্ট করতে পারে, কি বলেন? কথাটা কি ঠিক? 70 জন রাজনীতি করে না। সুতরাং যারা রাজনীতি করে, যে দলেরই হোক, তাদের একটু খারাপ লাগতে পারে, কিন্তু আর 70 জনের তো খারাপ লাগার কথা না। আল্লাহ বলবে, কেন বলো নাই? এই 100 জনের মধ্যে 30 জনের ভয়ে 70 জনকে কেন জাহান্নামের কথা শোনাও নাই? যে এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজ থেকে দূরে থাকতে হবে, এই কাজ করলে জান্নাতে যেতে হবে, কেন বলো নাই? তুমি ভয় করেছো তোমার চাকরি বাঁচানোর জন্য। আল্লাহ ওই দিন ফেরেশতা দিয়ে হলকম টিপে ধরবে, হক কথা বলো নাই কেন? কথা বলেন। এজন্য কোরআন তাফসির করতে গিয়ে আমাকে হক কথা বলতেই হয়। এতে রুজি রোজগারের ফয়সালা কে করবে? এই পাঁপোষটা ওই অবস্থায় দিছে, ও তো খইছে, তো ভাঙিয়ে ফেলাবে। ওখানে রাখছো কেন? এই শাকিল করে জেকের করে দান বাক্স চালান, দান বাক্স। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক যুগে যুগে সবলেরা দুর্বলের উপর নির্যাতন করেছে। কথা বলেন না, বুঝেন না কথাটা? প্রত্যেক যুগে যুগে শক্তিশালীরা দুর্বলের উপর নির্যাতন করেছে, এখনো করে যাচ্ছে, ভবিষ্যতে করবে। আর তার কারণ একটাই, ওই দুর্বল যদি হকের উপর থাকে, আর ওই দুর্বল যদি সবলের তালে তাল মিলে চলে, তাহলে সে সুবিধাভোগী, তা কিছু বলবে না। কি কন? তাকে চাটাইবে, দৌড় পাড়াবে। এই যে ছাত্র আন্দোলন,
তারপরে অনেক কিছু হইলো, মারামারি অনেক, প্রায় ১,৫০০ লোক মারা গেল। কোলের শিশুর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মরে নাই। বাংলাদেশে উল্লেখযোগ্য যেই কোনো দলের কোন কার ছেলে মরছে কেউ বলতে পারবে? তারা সব বিদেশে আছে। একটা ছোট নেতার ছেলেও মারা যায় নাই, একটা ছোট নেতার ছেলেও মারা যায় নাই। মরছে আমার আপনার মতো এই হতভাগার সন্তানেরা। আজ যাদের রক্তের উপর দিয়ে সে এখন জোরে জোরে কথা কয়, আছে না এরকম? যাদের রক্তের উপর দিয়ে এসেছে এখন জোরে জোরে কথা কয়, আর তখন মেসি বিড়ালের মতো লেজ গোটায় রাখতো, কথা বলে সাহস পেত না। সুতরাং হক কথা বলতে গেলে তার উপর জুলুম নির্যাতন আসবেই। আল্লাহ কোরআনে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, এটা কি তোমরা ধারণা করো, এটা কি মনে করো, বা মানসিক এটা মনে করে যে তারা বলল আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ লা ওয়া হুম লা ইউফতানুন, তাদের পরীক্ষা করা হবে না, এটাকে তোমরা মনে করো? তার অর্থ হলো, মানুষেরা অন্যায় পথে থাকো, কিছু হবে না। যখন তুমি বলবে আমান্না, আমি ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আইন মানি আল্লাহর, বিধান মানি আল্লাহর, মানব রচিত আইন মানি না। আল্লাহ বলেছেন, বান্দারে, তখন তোমার উপর পদে পদে পরীক্ষা মুসিবত আসবে। কথাটা কার? আরো জোরে বলুন। সূরা আনকাবুতের ২ নম্বর আয়াত দেখেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ইতিহাস জানেন, তারপরেও বোঝার জন্য কিছু বলতেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার কালো মানুষ, হাবশার বংশোদ্ভূত। তার বাপ মা এখান থেকে মক্কায় চলে আসে। এই জায়গা তার বাবা হলো রাবা, আর বিলালের নাম হচ্ছে আবু আব্দুল্লাহ বিলাল তার নাম। তার পিতার নাম হলো রাবা এবং মাতার নাম হলো হামামা। হাবশি বংশোদ্ভূত, আফ্রিকান হাবশি এই বংশোদ্ভূত, কিন্তু বিলালের জন্ম মক্কায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম মক্কায়। কালো মানুষ, তোতলা একটু, এটা একটু ছিল। এই মানুষটা, এই কালো মানুষটা যখন বাবুল কাজীর ছেলে না, বাবুল কাজীর ছেলে, বাবার জন্য ২,০০০ টাকা আল্লাহ দান কবুল করো। আল্লাহ সন্তানের দান কবুল করে তার বাবা রুহের মাগফিরাত নসিব করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি গত জুমায় বলেছিলাম যে আমার মাদ্রাসায় মেয়েরা বোরকায়, এই গরমে বোরকা পরে থাকে, নিকাব পরে থাকে, খোলে না। আহারে, এই ছোট্ট ছোট্ট ছেলের মেয়েরা, টুর মেয়েরা, ওয়ানের মেয়েরা হিজাব পরে থাকে, এত বলার পরেও খোলে না। আমার মেয়েকে ধমকাই, টুতে পড়ে না, খোলে না, ও কাঁদে। তো তারপরে বাড়াবাড়ি করি না, ঘেমে যায়, চুল একবারে খাড়ো করে দিছি, কি করব, মাথা মুথা ঘেমে যায়, মেয়ে অস্থির হয়ে যায়। দেখি ফ্যান হালকা, মেয়েরা রিপোর্ট দেয়, হুজুর আমরা তো গরমে কুলাইতে পারি না, একটু ফ্যানের ব্যবস্থা করেন। তা আপনাদের কাছে গত জুমায় আবেদন করেছিলাম, আমার ৬টা ফ্যান হলে মোটামুটি চলবে, কিন্তু ৮-১০টা ফ্যান হলে আমার তো কারেন্টের বিল দিতে হয় না, আলহামদুলিল্লাহ। বেঙ্গলের যে অবদান, মনে রাখবেন, এই বেঙ্গলকে আল্লাহ কোনো দিন খারাপই দিবেন না, ভালোর দিকেই আল্লাহ নিবেন, বলো না আমিন।
এই যে আরামে নামাজ পড়ছেন, তারাবিতে কত মসজিদে কারেন্ট না থাকার কারণে কষ্ট করছে না? আপনারা আরামে নামাজ পড়ছেন, জুমা নামাজ পড়েন আরামে, 5 ওয়াক্ত নামাজ পড়েন আরামে। এর একমাত্র অবদান হলো বেঙ্গল হারিকেনের। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় করেন। যা হোক, এটা সোহরাব মরহুম হাজী আব্দুল সবুর চৌধুরী সাহেবের ছোট ছেলে সোহরাব একটা বেঞ্চের দাম দিয়েছেন, একটা ফ্যানের দাম দিয়েছেন 3000। 3300 বিআরবি, 3300 লাগবে। 3300 আমি যোগাযোগ করেছি। তো এর আল্লাহর এক বান্দা মসজিদে 500 টাকা আলাদা কবুল করো, তার মনে নেই যায় সব বুড়ো। যা হোক, 3300 3000 করেই দেন। একটু বেশি দিলে আমরা ওইটা মেকআপ করে নেব ইনশাল্লাহ। 3000 করে সোহরাব দিয়েছেন। 3000 আল্লাহ কবুল করো। তার বাপ মা, দাদা দাদি, নানা নানি, তার শ্বশুরটা কবরে গেছে, আল্লাহ তাদের মাফ করে দাও। ছেলে মেয়ে হাল পরিমাণে খায়াত দান করো। ইমানুল বর ছেলেটাকে আল্লাহ সুবুদ্ধি দাও, আল্লাহ তাকে হক্কানি আলিম হিসেবে কবুল করে নাও। সকলে পড়েন আমিন। সেক্রেটারি, আর আপনারা বলেছিলাম আর একটা করে ফ্যান 3000 দিলে 20,000 হলে মোটামুটি 6টা ফ্যান হয়ে যাবে। 3300 করে হলে 20,000 টাকা হলে 3000 আসছে। আর হলো 17,000 টাকা দরকার। আল্লাহর বান্দারা একটু সাহসে ভর করে, আহারে নেকি আর নেকি, যার নিচে কোরআন হাদিস পড়বে, যার নিচে তারাই করবে, এটা সাদাকাতু জারিয়া, ইলমুন ইয়ানতাফু বিহিন নাস। ওই এলেম যার দ্বারা মানুষ উপকৃত হয় সেটা হলো দ্বীনি এলেম। আর সেই দ্বীনি এলেম শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। যারা মাদ্রাসায় 1 টাকা পর্যন্ত গরিব আনাতে 5টা 10টা টাকা দান করেছেন, তারা ওই সদকায়ে জারিয়া আর মুরব্বী কবরে পেয়ে যাবে। আপনারা আমরাও কবরে গেলে আমরা ওই যতদিন প্রতিষ্ঠান থাকবে ততদিন সব পেয়ে যাবে। আর এই প্রতিষ্ঠান একবার যেখানে গড়ে উঠেছে, ইনশাল্লাহ আশা রাখি কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ আপনারা দিতে পারেন। আপনারা যারা একটা করে 3000 না পারেন 2000 করে দেন। 2000 করে দিলেও 10টা লোক উঠলে 20,000 টাকা হয়ে যাবে। 2000 করে দেন একবারে, ইনশাল্লাহ আমরা ফ্যান নিয়ে আসবো, কয়েকটা ফ্যান একবারে নিয়ে আসবো। 2000 করে দিতে পারেন। মারহাবা মারহাবা। আমাদের আব্দুল, এটা ফ্যানের জন্য 2000 টাকা। আব্দুল বাতেন, আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার ময়মরুহের মাইক্রোনসিব সেলমে আহাল পরিবার সকলকে দান করো। সকল বলেন আমিন। আমাদের আব্দুর রহমান, আমাদের কেশিয়ার সাহেবের ভাই না, আমাদের মসজিদের কেশিয়ার সাহেব, মাদ্রাসারও কেশিয়ার সাহেবের ছোটো ভাই আব্দুর রহমান দিয়েছেন 3000 টাকা ফ্যানের জন্য। আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার বাপ মা, দাদা দাদি, নানময় মুরব্বী যারা কবরে গেছে, ভাইটাও একটা কবরে গিয়ে আল্লাহ মাফ করে দাও। আর সন্তানাদের আহাল পরে নিয়ে খায় দান করে সকল না। আল্লাহর এক বান্দা দিয়েছে 100 টাকা, আল্লাহ দান কবুল করো। ময়মরুহের মাগফিরাত নসিব সকলে পড়ো না আমিন। আমার ভাই জান, আব্বা জানারা একটু সাহসে বড় করে দেন। যদি টাকা না থাকে আপনি বলেন আমরা আনবো, পরে টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ। যে আমি একটা ফ্যানের দাম দেবো 3000 অথবা 2000 টাকা দেবো, এরকম বলতে পারেন, স্বীকার করতে পারেন। অলরেডি প্রায় 2-3টার মতো হয়ে গেছে। 2টা এটা হয়ে গেছে। আমাদের হাজী সাহেব কত দিবেন? 1000। একটা ফ্যান। আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত আমাদের বয়স্ক মুরব্বী হাজী নিয়ামত হাজী সাহেব একটা ফ্যান দিবেন ইনশাল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করো। আল্লাহ আমার হাজী সাহেবকে হায়াত আরো বাড়িয়ে দাও। ময় মুরব্বী, বাপ মা, দাদা দাই, নানানি, শ্বশুর ময়মুর কবরে যা মাফ করো। আল্লাহ আহাল পরিবার, ছেলে মেয়ে সকলকে নিয়ে হায়াত দান করো। সকলে বলুন আমিন। এ তো হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। ঠেকবে না, তালতলিতে ঠেকে নাই, বরং বেশি উঠছে ইনশাল্লাহ। বলেন ইনশা। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ অর্থ দিয়ে মন বোঝে। যা হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা বনু জুমা, এই জুমা গোত্রের উমাইয়া ইবনে খালফ
উমাইয়া ইবনে খালফ ইসলামের সবচেয়ে বড় দুশমন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আরো তার মধ্যে উমাইয়া ইবনে খালফ অন্যতম ইসলামের ঘোর শত্রু, বড় দুশমন। দুশমনের মধ্যে উমাইয়া ইবনে খালফ একজন। বাংলাদেশে আমরা দেখেছি যে যে সব কাজগুলো করছে, ইবলিশ শয়তানও তাদের কাছে ফেল। কথা কন না কেন? বাংলাদেশে ইবলিশ শয়তানের আর পরিশ্রম করা লাগে না। ইবলিশ শয়তান কয় যে দিছি, তোদের বানা দিছি, তোরাই যথেষ্ট। কি বলেন? ও শুধু পাইচেরি করে, খালি গাইড দেয়, একটু লাগায় দেয়, চালা আর চালা, আমি তো আছি, চালা। এমন কাজ করেছে আইএমএ জাহিলিয়াতকেও ফেল। আল্লাহ হেদায়েত করুন, পড়ুন আমিন। তো উমাইয়া ইবনে খালফের বাড়িতে উনি গোলাম, তার মনিব উমাইয়া ইবনে খালফ, আবু জেহেলের বন্ধু, ইসলামের সবচেয়ে বড় দুশমন। শীর্ষস্থানীয় মক্কা ইসলামের বড় দুশমন হলো আবু জাহেল, আর মদিনায় হলো আব্দুল্লাহ ইবনে উবাই, অথচ তিনি কিন্তু নামধারী মুসলমান। কথাটা বুঝেন? আব্দুল্লাহ ইবনে উবাই নামধারী মুসলমান। ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, আল্লাহ বলছেন ওদের দিকে তাকাইলে আশ্চর্য হয়ে যাবে, কি জুব্বা, কি পাগড়ি। আরে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, কত বড় জুব্বা, কত বড় পাগড়ি। রাসূল জানাজার ইয়েতে গিয়েছিলেন, কয়েকটা কারণ। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের জানাজা পড়ানোর মধ্যে কয়েকটি কারণ। একটা কারণ হলো তার ছেলে, বাবা যেরকম ইসলামের সবচেয়ে বড় দুশমন, তারই জন্মানো সন্তান আব্দুল্লাহ ইসলামের সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার ভাইজান, আব্বাজানেরা, যুবক সন্তানেরা, বাপ যদি অন্যায় পথে যায়, বেয়াদবি করো না, ইমানের শক্তি দিয়ে ওর কপালে লাথি মারো। এমনি বেয়াদবি না, বাপকে ত্যাগ করো ইসলামের জন্য, কিন্তু বাবার খেদমত বেয়াদবি করা যাবে না। ইসলাম বেয়াদবি শিক্ষা দেয় না। ভদ্রচিত ভাবে ইসলাম মার খেতে শিক্ষা দেয়, কিন্তু বেয়াদবি করতে শিক্ষা দেয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলামের দাওয়াত এসে যায়, এক ঝলকেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বংশোদ্ভূত এই গোলাম পড়ে নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা বলেন মারহাবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে অনেকেই গোপন রেখেছিল। 6 ব্যক্তি প্রকাশ্যে ইসলাম প্রকাশ করে দিয়েছিলেন। তারা মক্কার বড় বড় নেতাও ছিল, হয়তো ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন হাবশী গোলাম, তার বংশ হলো হাবশা দেশ, আফ্রিকান দেশে, অথচ উনি এখানে তাও দাস, স্বাধীন না। তার বাবা মা দাস ছিলেন, ক্রেতা দাস দাসী। তার ঔরসে গর্বে এই সন্তান। ইসলামের আলো পাওয়ার পরে যুবকেরা শুনে নাও, তুমি তো মুসলমানের সন্তান, তোমার বাপ মা ভুল করতে পারে, তুমি করতে পারো না। এই ইসলামের এই আলো পেয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন। যে 6 জন ইসলামের আলো নিয়ে গর্জে উঠেছিলেন, তার মধ্যে একজন গোলাম হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন মারহাবা। একজন গোলাম পরাধীন, তার কি করার থাকতে পারে? কিন্তু আল ইসলাম নূরুন, ইসলাম হচ্ছে একটা আলো, এটা ইমানি আলো। বিলালের মধ্যে যখন ফুটে ওঠে এই আলোর দীপ্তিতে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়কে অন্ধকার দেখেন, আর আল্লাহর দিন, আল্লাহর বিধানকে একটা আলোর মতো দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে থুতু মারেন, আলোর দিকে দৌড়ায় যান। সে যে কোথায় পড়বে, তার কি হবে, এই চিন্তা বিলালের নাই। বিলালের একমাত্র চিন্তা, আমি আল্লাহর দিন কবুল করেছি, আল্লাহর নবীকে ভালোবেসেছি, আমি জান্নাতগামী, আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না। আপনারও কি রাজি আছেন? হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এ আল্লাহর নবীর সাহাবীরা, এ মুমিনেরা, তোমরা শুনে নাও, আমাদের সর্দার হচ্ছে আবু বকর, আর এক সর্দার বিলাল। এই বিলালকে এক সর্দার আর এক সর্দারকে মুক্তি করে দিয়েছেন। আল্লাহু আকবার। অর্ধজাহানের প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ব্যক্তিত্ব, হাবশী গোলাম একটা কৃতদাসকে উনি সাইয়েদুনা, আমাদের সর্দার বলে উনি ভূষিত করেছেন। সুতরাং ইসলাম এমনই একটা ধর্ম যেখানে ওই মনিব আর গোলামের কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে তাকওয়ার, পার্থক্য হচ্ছে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানী ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে। আর এই তাকওয়া অর্থ হলো দুনিয়ার কাউকে ভয় করি না, একমাত্র, কথা বলুন, একমাত্র আল্লাহকে। মসজিদে এসেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শুনে মুয়াজ্জিন বলেছে, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। এই মুসলমানের আল্লাহ বড়। এখানে আল্লাহর কুদরতে রহমতে বেঁচে আছো, মরবা, কবরে যাবে, আল্লাহর রহমতি লাগবে, হাসরে উঠবে, আল্লাহর রহমতি লাগবে। সুতরাং দুনিয়ার কাজ ছাড়ো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়'। তোমরা যখন আজান শোনো জুমার, কাজ কাম, চাকরি বাকরি, ব্যবসা সব ছেড়ে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি লিস-সালাতিল জুমআ, তুমি নামাজের দিকে, জুমার নামাজের ধাবিত হও। অন্য তাফসিরে করে, তাফসিরে মুফাসসিরে তাফসির করেছেন, আইলি সালাতি লিকুল্লি সালাতিল মাকতুবা, তুমি ধাবিত হও প্রত্যেক ফরজ নামাজে। হুকুমটা কার? আরো জোরে বলুন। তাহলে আল্লাহর আইন মানতে গেলে 5 ওয়াক্ত নামাজ আযান শোনার পর সব ছেড়ে দিতে হবে, আগে নামাজ পড়তে হবে। এই আইনটা কার? এই আইনটাও যদি না মানতে পারেন তাহলে আপনার ঈমান একবারে ডুবে গেছে। দৌড়ে আসলেন, ঢিলা ডালা নামাজ পড়ে গেলেন, আল্লাহ কয় ওই নামাজ তোর চাই না। ফেরেশতারা দাঁড়া থাকে, ওই নামাজ এরা পোটলা বাই দিয়া ওই নামাজির মুখের উপর মারিয়ে দিয়ে থুয়ে যায়। হাদিসে আছে। যা হোক, ওদিকে বিস্তারিত যাওয়ার নেই। আমার ভাইজান আব্বা জানেরা, সামনের জুমাতে ইনশাল্লাহ আলোচনা হবে। তো